নমস্কার। হট ওয়ার্ম ভ্যাক্সিং এর ডেমনস্ট্রেশনের এই সেশনে স্বাগত। বিউটি ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় ও ডিমান্ড থাকা সার্ভিস হলো হট আর ওয়ার্ম ভ্যাক্সিং। চুল সাফ করার এই পদ্ধতি খুবই কাজের। এটা সাধারণত সেলুন ও স্পাতে করা হয়ে থাকে। হট অ্যান্ড ওয়ার্ম ভ্যাক্সিং হলো মূলত একই প্রণালী, তবে হট ভ্যাক্সিংয়ে ওয়্যাক্সকে ডাবল প্যান গরম জলে দিয়ে বেশি তাপমাত্রায় গরম করা হয় ওয়্যাক্সকে গলানোর জন্য। বিউটিশিয়ান নিজের কবজি ডুবিয়ে তাপমাত্রা দেখে নিয়ে ক্লায়েন্টের ত্বকের সেই জায়গায় এটি দেন যেখানে ওয়্যাক্স করা হবে। ওয়ার্ম ওয়্যাক্সকে সরাসরি ওয়্যাক্স ওয়ার্মার বা মাইক্রোওয়েভ গরম করে এবং তাপমাত্রা দেখে নিয়ে সেটিকে ব্যবহার করা হয়। এই সেশনে আমরা হট আর ওয়ার্ম ভ্যাক্সিং এর প্রণালী দেখে নেব। এই সেশনের উদ্দেশ্য, এই সেশন শেষ হওয়ার পর তোমরা হট ও ওয়ার্ম ভ্যাক্সিং এর জিনিসের তালিকা করতে পারবে। হট ও ওয়ার্ম ভ্যাক্সিং করতে পারবে এবং হট ভ্যাক্সিং করার পর ক্লায়েন্টকে আফটার কেয়ার পরামর্শ দিতে পারবে। চলো দেখা যাক হট বা ওয়ার্ম ভ্যাক্সিং এর জন্য কি কি যন্ত্রপাতি ও জিনিস প্রয়োজন। এই কাজের জন্য এইগুলো দরকার হয়: ক্লায়েন্টের চেয়ার বা বিছানা ও পরিষ্কার স্যানিটাইজড শীট, ট্রলি, স্প্যাচুলা স্টিলের বা কাঠের, টুইজার, কাঁচি, ওয়্যাক্স ওয়ার্মার, ওয়েট স্যানিটাইজার, হট ওয়্যাক্স বা ওয়ার্ম ওয়্যাক্স, ওয়্যাক্সিং স্ট্রিপ বা সেলোফ্যান স্ট্রিপ, ডিসপোজেবল গ্লাভস, ট্যাল্ক, স্কিন লোশন, পরিষ্কার স্যানিটাইজড তোয়ালে, তুলো, আইস কিউব, সুদিং লোশন, অ্যান্টিসেপটিক সলিউশন, প্লাস্টিক শীট, সাবান ও জল এবং ব্যবহার হওয়া ওয়্যাক্সিং স্ট্রিপ ফেলার জন্য বায়োডিগ্রেডেবল লাইনার থাকা ওয়েস্ট বিন। যন্ত্রপাতিগুলোকে প্রতিবার ব্যবহার করার আগে স্যানিটাইজেশন মেশিনে রেখে স্টেরিলাইজ করে নিতে হবে। বাটি ও তোয়ালেকে ধুয়ে স্যানিটাইজ করতে হবে এবং নতুন ও পরিষ্কার ওয়্যাক্স স্ট্রিপ তৈরি রাখতে হবে। ওয়্যাক্সিং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জিনিসগুলো ট্রলিতে সাজিয়ে নিতে হবে। এবার 9টা ধাপে ছোট বা ওয়ার্ম ভ্যাক্সিং এর কাজটা শুরু করা যাক। ভ্যাক্সিং এর জায়গা প্রিপেয়ার করা, ওয়্যাক্সিং প্রোডাক্ট বেছে নিয়ে ওয়্যাক্স গরম করা, ওয়্যাক্সের তাপমাত্রা পরীক্ষা করে দেখা, যেদিকে চুল গজায় সেই দিকে করে ওয়্যাক্স লাগানো, স্ট্রিপ লাগিয়ে সেটাকে ভালো করে ওয়্যাক্সের উপর চাপ দেওয়া, যেদিকে চুল গজায় তার উল্টো দিক করে স্ট্রিপ তুলে ফেলা, ওয়্যাক্সের জায়গাটাকে ঠান্ডা জলে ভিজানো পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে দেওয়া, হালকা সুদিং লোশন লাগানো, বর্জ্যে ফেলা ও সাফাই করা। এবার প্রতিটি ধাপ বিস্তারে দেখে নেওয়া যাক। এই ডেমনস্ট্রেশনে আমরা পায়ের অর্ধেক অংশের ওয়্যাক্সিং দেখব। ধাপ 1, ওয়্যাক্সিং এর জায়গা প্রিপেয়ার করা। কোথায় ওয়্যাক্সিং হবে ঠিক করা। কতখানি দৈর্ঘ্যের চুল শার্প করতে হবে দেখে নেওয়া। চুলের দৈর্ঘ্য অবশ্যই 1/8 থেকে 1/4 ইঞ্চি, মানে 3 থেকে 6 মিলিমিটার হতে হবে। ওয়্যাক্স করার জায়গাটাকে প্রথমে হালকা স্কিন ক্লিনজার বা ক্লিনিং প্যাড বা হট টওয়েলে দিয়ে পরিষ্কার করতে হবে। স্কিনকে পুরো শুকাতে হবে। পরিষ্কার তুলোর প্যাড দিয়ে ট্যালকাম পাউডার। ধাপ 2, ওয়্যাক্স প্রোডাক্ট বেছে নিয়ে ওয়্যাক্স গরম করা। ক্লায়েন্টের জন্য ওয়্যাক্স প্রোডাক্ট বাছতে হবে। নির্দেশ অনুযায়ী ওয়্যাক্স গরম করতে হবে।
হট ওয়্যাক্সকে ডাবল প্যান গরম জলে গরম করতে হবে এবং ওয়ার্ম ওয়্যাক্সকে ওয়্যাক্স ওয়ার্মার বা মাইক্রোওয়েভে। সাবধান, ওয়্যাক্স ওয়ার্মার ব্যবহার করে সুইচ নেভাতে ভুলবে না। ধাপ 3, ওয়্যাক্সের তাপমাত্রা পরীক্ষা করে দেখা। গরম ওয়্যাক্স একটুখানি নিয়ে নিজের কবজিতে লাগিয়ে নিয়ে সেটার তাপমাত্রা ও ঘনত্ব কতটা দেখে নিতে হবে। ওয়্যাক্স উষ্ণ হওয়া চাই, তবে খুব গরম যেন না হয়। ধাপ 4, যেই দিকে চুল গজায় সেই দিকে করে ওয়্যাক্স লাগানো। কাঠের স্প্যাচুলা ব্যবহার করে ছোট বা গরম ওয়্যাক্সের পাতলা পরত চুল গজানোর দিকে করে ছোট ছোট অংশে লাগাতে হবে। সবের চেয়ে ভালো হয় ওয়্যাক্স যেন সমান ও পাতলাভাবে ছড়ানো হয়। ধাপ 5, স্ট্রিপ লাগিয়ে সেইটাকে ভালো করে ওয়্যাক্সের উপর চাপ দেওয়া। ডিসপোজেবল ওয়্যাক্সিং স্ট্রিপ নিয়ে সেইটাকে ওয়্যাক্সের উপর রেখে হালকা করে চাপ দিতে হবে চুল গজানোর দিকে করে। সবের চেয়ে ভালো হয় স্ট্রিপের উপর হালকা চাপ দিয়ে নিজের হাতকে 3 থেকে 5 বার বোলাতে হবে। ওয়্যাক্স যাতে চুলে ভালো করে আটকায় তাই চুল গজানোর দিকে করে স্ট্রিপটাকে মসৃণ করতে হবে। ধাপ 6, যেই দিকে চুল গজায় তার উল্টো দিক করে স্ট্রিপ তুলে ফেলা। চুল গজানোর উল্টো দিক করে ওয়্যাক্স স্ট্রিপকে টানতে হবে। এক হাত দিয়ে স্কিনকে টেনে ধরে আরেক হাত দিয়ে স্ট্রিপ এক টানে তুলে ফেলতে হবে চুল গজানোর উল্টো দিক করে। স্ট্রিপ তোলার সময় খেয়াল রাখবে স্কিনের কাছে যেন স্ট্রিপ থাকে, দূরে না থাকে যেন, তা না হলে ব্যথা বেড়ে যাবে। সবের চেয়ে ভালো হয় স্কিনের সমান্তরালভাবে স্ট্রিপ টানতে হবে, উপর দিক করে নয়, না হলে স্ক্রিন জ্বলবে। স্ট্রিপ তোলা হয়ে গেলে যাতে কষ্টের অনুভব কম করা যেতে পারে প্রত্যেক জায়গায় নতুন স্ট্রিপ ব্যবহার করে একই পদ্ধতিতে কাজ করতে হবে। সমস্ত চুল সাফ না করা পর্যন্ত ছোট ছোট অংশে ওয়্যাক্সিং লাগিয়ে যাবে এবং স্ট্রিপ তুলতে থাকবে। টুইজার দিয়ে ইতিউতি চুল থাকা ছাঁটবে। ওয়্যাক্স করা জায়গাটা আয়নায় ক্লায়েন্টকে দেখতে বলবে। ধাপ 7, ওয়্যাক্সের জায়গাটাকে ঠান্ডা জলে ভিজানো পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে দেওয়া। ভেজা তোয়ালে দিয়ে জায়গাটা মুছে পরিষ্কার করবে। সাবধান, জায়গাটা ঘষবে না। ধাপ 8, হালকা সুদিং লোশন লাগানো। হাত ধুয়ে নাও, তারপর ওয়্যাক্স করা ত্বকের উপর অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন লাগাও ত্বককে আরাম দিতে। সাবধান, ওয়্যাক্স করা ত্বককে অপরিষ্কার হাত দিয়ে ধরবে না। ধাপ 9, বর্জ্য ফেলা ও সাফাই করা। শেষ ধাপে সমস্ত বর্জ্য ফেলে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে হবে। ক্লিনিক্যাল বর্জ্য নিষ্পত্তি করতে ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস ব্যবহার করো। ব্যবহার করা ওয়্যাক্স স্ট্রিপসগুলোকে ডাস্টবিনে ডাম্প করো। ছোট আর লাইন্ড বিনসে জমা করা সব বর্জ্য বড় লাইন্ড ক্লিনিক্যাল ওয়েস্ট বিনে ডাম্প করো। ওয়্যাক্স যদি মাটিতে পড়ে থাকে তাহলে শীঘ্রই পুছে দাও আর মাটিকে পরিষ্কার করে দাও। স্প্যাচুলাতে যদি কোনো ওয়্যাক্স থাকে ওইটাকে মুছে দাও। ট্রিটমেন্ট বেড আর কাউন্টারকে স্যানিটাইজ করো। নিজের হাতকে সাবান ও জল দিয়ে ধুয়ে ফেলো। শরীরের অন্যান্য অংশে ওয়্যাক্স করতে কি কি সাধারণ নিয়ম মানতে হয় দেখে নেওয়া যাক। ঠোঁটের উপরের অংশ ওয়্যাক্স করার জন্য জায়গাটাকে 2 ভাগে ভাগ করো। একটা কিউপিড বো থেকে ঠোঁটের কোণ পর্যন্ত, আরেকটা কিউপিড বো থেকে ডান কোণ পর্যন্ত। কিউপিড বো থেকে একটা কোণ পর্যন্ত ওয়্যাক্স লাগিয়ে ওয়্যাক্সের উপর স্ট্রিপ দিয়ে চুলের দিকে করে তর্জনী দিয়ে চাপ দিতে থাকবে। বগল ওয়্যাক্স করার সময় বগলের চুলগুলোকে 2 ভাগে ভাগ করতে হবে। মাঝখান থেকে উপরের দিকে চুল গজানোর দিকে করে ওয়্যাক্স লাগাবে। এইভাবে মাঝখান থেকে নিচের দিকে চুল গজানোর দিকে করে
ওয়্যাক্স লাগাবে। জায়গাটা ওয়্যাক্স করতে আগে দেখানো ধাপগুলো ফের করবে। পুরো পা ওয়্যাক্স করতে থাইয়ের উপরের সামনের দিক থেকে ওয়্যাক্স করা শুরু করবে। পুরো পা ওয়্যাক্স করতে থাইয়ের উপরের সামনের দিক থেকে ওয়্যাক্স করা শুরু করবে। এভাবেই পুরো হাত ওয়্যাক্স করতে হলে কাঁধের জায়গার সামনের দিক দিয়ে শুরু করবে। অর্ধেক হাত ওয়্যাক্স করতে হলে কনুইয়ের সামনের দিক দিয়ে শুরু করবে। ওয়্যাক্সিং করার পর ক্লায়েন্টকে আফটার কেয়ার টিপস দিও। ক্লায়েন্টকে বলে দিও ওয়্যাক্সের জায়গায় যেন ডিওড্রেন্ট, পারফিউম বা পাউডার না লাগান। অন্তত 48 ঘন্টা যেন হট বা বাবল শাওয়ার না নেন, এতে ত্বক জ্বলাপোড়া করতে পারে। ওয়্যাক্সের পর অন্তত 48 ঘন্টা সেখানে এক্সফোলিয়েটিং না করেন, সাঁতার না কাটেন বা সানবাথ না করেন। শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। হট ওয়ার্ম ওয়্যাক্স প্রণালীতে রয়েছে 9টি ধাপ, যেমন ওয়্যাক্সিংয়ের জায়গাকে প্রিপেয়ার করা, ওয়্যাক্স গরম করা, ওয়্যাক্সের তাপমাত্রা পরীক্ষা করা, ওয়্যাক্সিং, স্ট্রিপ ব্যবহার করে ওয়্যাক্সের ওপর জোরে চাপ দেওয়া, চুল গজানোর উল্টো দিকে করে স্ট্রিপ তোলা, ওয়্যাক্স করা জায়গাটিকে ঠান্ডা জলে চোবানো তোয়াল দিয়ে পরিষ্কার করা, হালকা সুদিং লোশন মাখানো এবং ধাপ 9, বর্জ্য ফেলে দিয়ে সাফাই করা। অভিনন্দন, তোমরা শিখে নিয়েছো যে হট ওয়ার্ম ওয়্যাক্সিং কিভাবে করতে হয়। এবার তোমরা এই জনপ্রিয় ও ডিমান্ড থাকা সার্ভিস তোমাদের ক্লায়েন্টদের দিতে পারবে। এটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের সেশনে।